আজ একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে গেছিলাম নাগের বাজার। যারা কলকাতায় আছো তারা সবাই চেনো, কলকাতার নাগের বাজার ডায়মন্ড প্লাজা ঘুরতে। তো সেখানের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আর সকাল থেকে কী করলাম সেইগুলোই শেয়ার করছি। তো নমস্কার, আমি পারমিতা, চলে এসেছি কলকাতা থেকে। তো আজকে ছিল জামাই ষষ্ঠীর দিন, একটু ব্লগটা ছাড়তে দেরি হলো। তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলা থেকেই তো রান্নাবান্নার আয়োজন চলছিল, তো সেইগুলো একটু তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো সকালবেলা রান্নাবান্না করে তারপরে কিন্তু আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপরে গেছিলাম ঘুরতে। তো লাঞ্চ মেনুটা তো তোমরা আগের ভিডিওতে সবাই দেখেই নিয়েছো। আর যদি নতুন হয়ে থাকো, যদি না দেখে থাকো, তাহলে কিন্তু অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও। পরপর রেসিপির ব্লগগুলোও এসছে, আর জামাই ষষ্ঠীর পুরো ব্লগটা কিন্তু আমি ছেড়েছি, তোমরা কিন্তু পারলে দেখে নিও। আর যারা এই ভিডিওটা এখন দেখার সময় নেই, অবশ্যই কিন্তু ভিডিওটা একটু সেভ করে রেখো, তাহলে অন্য সময় তোমরা দেখে নিতে পারবে। আর ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে কিন্তু একটু সবার কাছে শেয়ার করে দিও। আর আমার কিন্তু প্রচুর রেসিপির ব্লগ আছে, তোমরা কিন্তু একটু দেখে নিও আগের ভিডিওগুলোতে। আর এই ভিডিওটাও কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে বলে আমি কিন্তু পার্ট 1 পার্ট 2 ব্লগ বানাচ্ছি। এই ডায়মন্ড প্লাজা ঘুরতে যাওয়ার যে ব্লগটা, এটা কিন্তু পার্ট 1 পার্ট 2 করে ছাড়বো। এটা কিন্তু পার্ট 1-এর ভিডিও। এইটা দেখে পরের পার্টটার জন্য কিন্তু ওয়েট করো, পরের পার্টটাও কিন্তু আমি কালকেই পোস্ট করব, তোমরা কিন্তু দেখে নিও। আশা করি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো ভিডিওটা। আর কোথায় কোথায় ঘুরলাম, কী কী খেলাম, সেগুলো কিন্তু সব কিছু শেয়ার করব। তো আমাদের এই যে লাঞ্চ মেনুটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলাম, দেখেই নিলে। তো আর বাইরেও কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, আমরা তো ভাবলাম যে বেরোতেই পারবো না। আর ছেলেও খুব বায়না করছিল যে একটু ঘুরতে যাব। তো দেখো আকাশে কতটা মেঘ। তো তারপরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল দুপুরবেলা, আমরা যখন লাঞ্চ করছিলাম তখন কিন্তু খুব বৃষ্টি হয়েছে। একদিকে ভালোই হয়েছে, খাওয়াটা কিন্তু জমে গেছিলো। তো তারপর একটু মনটাও খারাপ লাগছিল যে বেরোতে পারবো না। তো ছেলে কিন্তু বারবারই বলছিল, না মাম্মা কমে যাবে, অসুবিধা হবে না, চলো। তো তারপরে কিন্তু সত্যি ওর কথাটাই ঠিক হলো, বিকেলের দিকে কিন্তু একটু কমে গেছিলো বৃষ্টিটা, যার জন্য কিন্তু আমরা বেরোতে পেরেছিলাম। আর দেখো ছেলে কিন্তু মকটেলটা ট্রাই করছে। ও বলছিল মাম্মা খুব ভালো হয়েছে মকটেলগুলো। দেখো ওর মুখের এক্সপ্রেশনটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছিল। তো মকটেলের যদি রেসিপি লাগে তোমরা কিন্তু মকটেল বলে কমেন্ট করো, আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো, যে কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেবো। তো মকটেলটা আমি কিন্তু ভালোই